তুই বেটা বিসমিল্লাহ 100 টাকার লেগে পাটা ধরায় এটা তো আনাসের সালামি 100 টাকা দাও না এমন বড় ভাই আর ছোট বোনের সবসময় লেগেই থাকে ওদের। এরপরে আমি আকাশকে সালামি দিলাম, ও দেখছিল এটা নকল না আসল, দুষ্টামি করছিল। তারপর বললাম সালাম করো আমাকে আবার। এদিকে আম্মুকে সালাম করার পর আমরা দুই যা মিলে তার থেকে দোয়া নিলাম। সে আমাদেরকে অনেক সাপোর্ট করে, অনেক হেল্প করে। আর এই তো উনি তার নাতিকে আদর করছিল। তারপর আমরা ইউসা ভাবির ঘরে চলে যাই। আমার রুমে যখন ভাইয়া আসে তখন ভাইয়া আমাদেরকে সালামি দিয়েছিল। আর ভাবির কাছে যখন যেয়েছি তো বলছিল সে দুষ্টামি করে যে আমার রুমে যদি আসো তাহলে অবশ্যই সালাম করলে 500 করে নিতে দেন। আরে পা দেন, জুতাটা ছুঁয়ে দেয় একটু, আহেন জুতাটা যেন 1 বছর টিকে। ভাবির ঘরে যাওয়ার পরে তো পা ধরে সালাম করতে চেয়েছি, বাট ভাইয়া না করছিল বারবার, তাই আর পা ধরা হয়নি, জুতোটাতেই দোয়া করে দিয়েছি। সালামে দিচ্ছি আমি প্রথম। সবাই লাইনে দাঁড়াও, আমরা ইউসা ভাবির ঘরের থেকে সবাই মিলে ডিসাইড করি ছোট আব্বুর সাথে দেখা করতে যাব, মানে আমার ছোট চাচা শ্বশুরের সাথে তার বাসায় দেখা করতে যাব। তো সবাই মিলে আমরা যখন সেখানে যাই, সেখানে যাওয়ার পরে আমরা আমাদের ভাসুরকে দেখতে পারি। সেন্টু ভাই সেখানে আসছিল সব বাচ্চাদের সালামি দিতে। তো বাচ্চাদের পরে আমরাও লাইনে দাঁড়াই, বাট আমাদেরকে ভাইয়া দেয়নি, বলেছে তোমাদের দিলে সালামি দিলে আর তোমরা আমাদের বাসায় আসবে না, আমাদের বাসায় আসো তারপর সালামি পাবে। এখানে সব বাচ্চাদের সালামি দিচ্ছিল। তোমরা পাবা না, আমরা আমাদের ভাষণ না না ভাই এমন করে না। কিছুক্ষণ বসে ছোট মা ছোট আব্বুদের সাথে কথা বলি, সবার সাথে কথা বলা হয়েছে। তারপরে আমাদেরকে জোর করে আমার ননদ ওদের বাসায় নিয়ে যায়। আমাদের সবার বাসা একই এলাকাতে হওয়াতে কাছাকাছি ছিল বলে আমরা ঈদের দিন ছোট মা ছোট আব্বুর সাথে দেখা করতে যাই। তারপর সেখান থেকে আমার ননদ জোর করে ওর বাসায় নিয়ে আসে। আনার পরে আমাদেরকে ও যেগুলো রান্না করেছে সেই সব কিছু দিচ্ছিল সামনে খেতে। আর এখানে চাচি বসে আমাদের সাথে গল্প করছিল। আমরা বাসায় যাওয়ার পর থেকে পাখিগুলো অনেক চেঁচামেচি করছিল, ওদের হয়তো ক্ষুধা লেগেছে, কারণ তাদের মহাজন ঘুরতে বের হয়েছিল। আলিফ ওদেরকে দুপুরে খাওয়াই রেখে তারপর বের হয়েছিল, তো আর পরেও কান্না করছিল আর ফার্স্ট টাইম কাশপিয়া খাওয়াচ্ছিল। বাট ওরা যে হাল করেছে, ওদের অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। পরে আমি ক্যামেরা অফ করে রেখে কাশপিয়া আর আমি দুজন ধরে তারপর ওদেরকে খাইয়েছি। আমরা চাচুর সাথে দেখা করার জন্য মূলত বসেছিলাম, বাট চাচু বাইরে ছিল, অনেক রাতে এসেছে। তো আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপর আসি। তো আনাস ওর দাদুর সাথে কোলাকুলি করে সালামি নিচ্ছিল, দাদা ওর দাদা ওকে সালামি দিয়েছে। এভাবেই আমাদের ঈদের দিন শেষ হয়। আল্লাহ হাফেজ।